মোবাইল ফোন সহ বেশ কয়েকটি কুপন সংগ্রহ করুন। প্রতিটি কুপনের মূল্য মাত্র 20 টাকা। বাংলা ও বাঙালি ঐতিহ্যকে লালন করেই প্রচ্ছদ জন্মলগ্ন থেকেই কাজ করে আসছে, বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। প্রচ্ছদ কুড়িগ্রামের জন্ম গত ৪৫ বছর আগে, এবছর ৪৬ বর্ষে পদার্পণ করছে। আমরা এবারে প্রতিবারের ন্যায় বাঙালি ঐতিহ্যকে লালন করে আমরা মঙ্গল শোভাযাত্রা করেছি। এখন লাঠি খেলা হচ্ছে এবং এই লাঠি খেলার শেষে সন্ধ্যায় হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা আমার বাবারা খেলেছে, দাদারা খেলেছে, আমরা খেলতেছি। আমরা চাই যেন দীর্ঘদিন যাবৎ এই খেলাটা হারিয়ে না যায়। আমরা চাইতেছি আরও অনেক দিন যাবৎ খেলাটা বাঁচিয়ে রাখুক জনগণের কাছে বা পাবলিকের কাছে বা মিডিয়ার কাছে। আমাদের কথা হলো খেলাটা আমরা গ্রাম বাংলা আরও দেখতে চাই খুব সুন্দরভাবে। ঢাক, ঢোল আর কাঁসার ঘণ্টার তালে তালে এই লাঠির খেলা শুরু হয়। তারপর বাদ্যের তালে তালে চলতে থাকে এই খেলা। এই প্রতিপক্ষকে লাঠির প্যাচের মধ্যে তারা ফেলে একজন প্রতিপক্ষকে হারানোর শত চেষ্টা করে। দীর্ঘক্ষণ চলে এই খেলা। এই বাদ্যের তালে তালে এই দর্শক যেন বেঘর হয়ে যায়, ছুটে আসে দূর দূরান্ত থেকে। চলে এই খেলা। গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলা আজ হারিয়ে যাওয়ার পথে, তারপরও ধরে রেখেছে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন প্রচ্ছদ। তাদের যে প্রচেষ্টায় এই খেলা প্রতি বছর বৈশাখী মেলায় তারা আয়োজন করে। নতুন প্রজন্ম একদিকে যেমন খুশি, অন্যদিকে যারা যুগের পর যুগ এই খেলা দেখছে তারাও পরম আনন্দে থাকে। প্রচ্ছদের কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে যান্ত্রিকের যুগে যখন নতুন প্রজন্ম আড়ষ্ট হয়ে থাকে, তখন আমাদের ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমরা এই খেলাকে নিয়ে আসছি। আমরা প্রতি বছর প্রতি বৈশাখে ঘোড়ার দৌড়, লাঠি খেলা সহ বিভিন্ন গ্রামীণ খেলাগুলো নিয়ে আসি, যাতে নতুন প্রজন্ম এর সাথে অভ্যস্ত হয়। তারা আরও বলেন যে যেখানে মাদক সহ বিভিন্ন ভাবে জড়িত আজকের এই প্রজন্ম, সেখানে তারা চেষ্টা করছে নতুনভাবে ফিরিয়ে আনতে। আমাদের গ্রামীণ ঐতিহ্য, আমাদের এই খেলাগুলো নিয়ে আসলে তারা ফিরে পাচ্ছে। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম যেন আমাদের ঐতিহ্য ধারণ করতে পারে, এই চেষ্টা তাদের। তারা আরও বলছে যে আসলে কুড়িগ্রামের যে ঐতিহ্যবাহী যে সংগঠন ঐতিহ্য প্রচ্ছদ, তার একের পর এক তারা ভালো কাজ করে যাচ্ছে। আজকের এই বৈশাখের প্রথম দিনে নতুন প্রজন্মের আনন্দ দেওয়ার জন্য এই লাঠি খেলার তারা আয়োজন করেছে। তারা জানায় এই পেশায় তারা আর চলতে পারে না, তাই বাধ্য হয়ে তারা অন্য পেশায় কাজ করে থাকে। তবে তাদের এই শখের খেলা তারাও খুব আনন্দ উপভোগ করে দিনের পর দিন বিভিন্ন জায়গায় যখনই ডাক পান তখনই তারা খেলতে যান। তাদের পরিবার না চললেও মনের যে আনন্দ, মনের যে খোরাক, এই খোরাকটা মেটানোর জন্যই তারা এই খেলাধুলা করে থাকে। তারা ভাবে যে তাদের এই খেলা দেখে নতুন আমাদের হারিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এটা যেন নতুন প্রজন্মের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্ম বহন করতে পারে, এটাই তাদের প্রত্যাশা। রাজু মুস্তাফিজ, ৭১, কুড়িগ্রাম।